আর বন্ধু আমারে দাওয়াত করেছেন, আমার গুনাহগার উম্মতকে রাখিয়া আমার আল্লাহর দাওয়াতে আমি যেতে পারবো না। জিব্রাইল, আমার আরো সাজিমে যেতে হলে, আল্লাহর দাওয়াতে যেতে হলে আমাকে 27 বছর কেটে যাবে। কয় বছর? 27 বছর কেটে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার জিব্রাইল আলাইহিস সালামকে বলতে, জিব্রাইল আমার বন্ধু আমার দাওয়াত পাওয়ার পরে আমার বন্ধু কেন কাঁদতেছেন? জিব্রাইল বলতেছেন, রব্বুল আলামিন আপনার বন্ধু আপনার দাওয়াতে যাইতে হলে 27 বছর কেটে যাবে, এই জন্য উম্মতকে রেখে আপনার বন্ধু যাইতে পারবে না, যাইতে পারবে না। জিব্রাইল আমার বন্ধুকে বলো, আমার বন্ধু যে উম্মতি বলে কাঁদতেছেন, আমার বন্ধুর সেই উম্মতের জন্যই আমার বন্ধুকে উম্মতের জন্য আমি আরো সাজিমে দাওয়াত দিয়ে নিয়ে আসছি, পুরস্কার দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। কি দেওয়ার জন্য? পুরস্কার দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। লক্ষ্য করবেন, খেয়াল করবেন, আমার নবী খুশি হয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন এই পানি জান্নাত থেকে আনা হয়, যে আপনার বন্ধু পাঠাইছেন, এই জান্নাতের পানি দিয়ে আপনি ওযু করবেন, আর এই জান্নাতের পোশাক পরবেন, আর এই জান্নাতের বুরাকের পিঠে সওয়ার হয় আল্লাহর বাড়ি আরো সাজিমে পৌঁছাবেন। মা বোনটা খেয়াল করবেন, আল্লাহর নবী ওযু করলেন জান্নাতের পানি দিয়া, জান্নাতের পোশাক পরলেন, বুরাকের কাছে যায়। বুরাক বলতেছেন, আমি আজকে পিঠ দিতে পারবো না, আমার একটা শর্ত আছে। কথা বলেন সুবহানাল্লাহ। জিবরাইল কয়, বুরাক তোর আবার কিসের শর্ত? বিশ্বনবী তোর পিঠে সোয়ার করে নিয়ে আরো সাজিমে নিয়ে যাবি, আবার তোর আবার শর্ত কিসের? যারা দরকার আছে না। বুরাকের জবান খুলে গেল। বুরাক ডাক দেয়া বলতেছেন, জিব্রাইল রে, বিশ্বনবীর কাছে আমার একটা কথা আছে, আমার একটা অনুরোধ আছে, অনুরোধটা যদি রাখতে পারে তাহলে আমি আজকে পিঠ দেব, নইলে আমার পিঠটা আমি দিব না। আল্লাহর নবী ডাক দেয়া বলতেছেন, বুরাক রে, তুই আমারে কি বলবি বল, তোর মনের কথাটুকু আমারে বল। বুরাক ডাক দেয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিনকে এই আসমানটা সোহাত মাথার মধ্যে চলে আসবে, আর এই বেলার মুখ হবে 12টা। বেলার মুখ কয়টা হবে? সূর্যের মুখ কয়টা হবে? সূর্যের তাপে মাটি তামা হয়ে যাবে, মাটির মধ্যে পা রাখতে পারবে না, মাথার মগজগুলো গলে গলে নাক কান দিয়ে বের হয়ে যাবে, মুখ দিয়ে বাহির হয়ে যাবে। ওই দিন আপনি আপনার উম্মতের যখন হাসরের মাঠে পানি পান করাইতে যাবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কথা দেন ওই দিন আমার পিঠে সোয়ার হয়ে যাবেন কিনা? আজকে আমার পিঠে সোয়ার হয়ে আপনি মেরাজে যাবেন, মেরাজ করতে যাবেন, আপনি কথা দেন কাল কিয়ামতের কঠিন দিনে আপনার উম্মতের যখন পানি পান করাইতে যাবেন, তখন আপনি আমার পিঠে সোয়ার হয়ে যাবেন কিনা আপনাকে কথা দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কান্দার বলে, বুরাক রে, আমি আমার উম্মতের পাগল, আর তুই আমার উম্মতের জন্য মায়া করে দয়া করে তুই আমার উম্মতের জন্য তুই কথা দিতেছি। বুরাক রে, আমি কথা দিলাম তোর পিঠে সোয়ার হইয়া আমার উম্মতের হাসরের মাঠে পানি পান করাইব, আর আমি রাসূল কথা দিলাম, আমি রাসূল যেই জান্নাতে থাকব, তুই বুরাককেও সেই জান্নাতে রেখে দেব। উম্মতের ভালোবাসায়, কার ভালোবাসায়? উম্মতের ভালোবাসায়। বলেন সুবহানাল্লাহ। সোনার মা বোনটা আমাদের খেয়াল করতে হবে, বুরাকের পিঠে সোয়ার হয়ে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কোরআন বুকে করে মাগো যাব অন্ধকারে কবরে, লা ইলাহা কালিমা, লা ইলাহা কালিমা, লা ইলাহা, একদম তো বন্ধ করে দিছে, কালিমা লা ইলাহা। আল্লাহর জিকির করে রে মা বোন, কলিজা করায় জালা, লা ইলাহা কালিমা, লা ইলাহা কালিমা, লা ইলাহা। আল্লাহর কোরআন বুকে করে মাগো যাব অন্ধকারে কবরে, লা ইলাহা কালিমা, লা ইলাহা। শান্তি যদি পাই
পাইতে চাও জি বাংলা ছাড়িয়া দাও আল্লাহর কোরআন কর বুকেতে মাগো আল্লাহর কোরআন কর বুকেতে আমার সিরাজগঞ্জের মায়েরা গো আল্লাহর কোরআন কর বুকেতে কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা শান্তি যদি পাইতে চাও ভারতের সিরিয়াল বিদায় দাও আল্লাহর কোরআন কর বুকেতে মাগো আল্লাহর কোরআন কর বুকেতে কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা শান্তি যদি পাইতে চাও মাজার পূজা ছাড়িয়া দাও আল্লাহর কোরআন কর বুকেতে মাগো আল্লাহর কোরআন কর বুকেতে কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার মা বোনেরা আল্লাহর নবী প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান আমার নবীজি ছেড়ে চলে গেলেন এবার আরো শাহজিমে যাবেন সেখানে বুরাক যাওয়ার আর ক্ষমতা নাই আরো শাহজিম থেকে রব পাঠাইছেন কি পাঠাইছেন রব পাঠাইছেন বলেন সুবহানাল্লাহ এ রব পাঠাইছেন সেখানে জিবরাইল আমিনকে যাওয়ার ক্ষমতা নাই বলেন সুবহানাল্লাহ সেখানে যাওয়ার ক্ষমতা আছে মা বোনেরা এমন কিছু ভণ্ড আছে এরা বলে যে আমরা আল্লাহরে দেখি আছে কি না আমরা আল্লাহরে দেখে দেখে সেজদা করি আল্লাহরে দেখে দেখে সেজদা করি এমন মানুষ আছে কি না এসব হলো ভণ্ড এগুলো ভণ্ডামি করা খেয়াল করেন আল্লাহর নবী আরো শাহজিমে গেলেন বলেন সুবহানাল্লাহ কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে ডাক দিয়ে বলতেছেন বন্ধু আপনি আমার বন্ধু আমি আপনার বন্ধু বলেন সুবহানাল্লাহ জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহকে ডেকে ডেকে বলতেছেন রব্বুল আলামিন দুনিয়ার কোন বন্ধু যদি বন্ধুর বাড়ি যায় কিছু না কিছু নিয়ে যাই আপনি আমার বন্ধু আমি আপনার বন্ধু আমি আমার বন্ধুর বাড়ি আরো শাহজিমে এসেছি কিন্তু আনার মতন কি আছে আনার মতো কিছু আমার নাই কিন্তু তারপরেও আমি খালি হাতে আসি নাই কথা বলেন ঠিক কি না তারপরে আমি খালি হাতে আসি নাই এই দেখেন আমার ডান হাতের মধ্যে সওয়াব এই দেখেন আমার বাম হাতের মধ্যে গুনাহ এই দুইটা নিয়ে আমি আপনার আরো শাহজিমে এসেছি বলেন না সুবহানাল্লাহ আরো শাহজিমে আমি এসেছি তবে বন্ধুরে এই সওয়াব আমি আপনার কাছে রেখে যাব আর গুনাহ আমার সঙ্গে ফিরাইয়া নিয়ে যাব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বন্ধুরে সওয়াব আমার কাছে রেখে যাবেন গুনাহ আমার কাছে রেখে যাবেন আমার নবী ডাক দেয়া বলতেছেন আল্লাহ হাসরের মাঠে যেদিন আমার উম্মতের বিচারের কাজ করে দাঁড় করায় দিবেন কয়দিন আমার উম্মতের কোনো উপায় থাকবে থাকবে নাকি কোনো উপায় থাকবে না সাউন্ডটা আর একটু দিলে ভালো হয় না কত দূর যাবে না এখানে কত যাচ্ছে নাকি কত দূরে যাবে না খেয়াল করতে হবে থাক থাক লক্ষ্য করেন একটু সাউন্ড না হলে তো হয় না থাক এরকমই থাক মা বোনটা কথা বলবে না উত্তম কথা বলবে এখানে শুনতে রাজি আছেন না এখানে আমি যে উত্তম কথা বলবো মা বোনটা
মেন কথা, আসল কথাগুলো এই যে সামনে। কথা বলেন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দেয়া বলতেছেন, সোনার মা বোনরা খেয়াল করেন, জাহান্নামের 70,000 শিকল। কয় হাজার? কয় হাজার? জাহান্নামের 70,000 শিকল। এক একটা শিকল ধরবে 70,000 ফেরেশতা। বলেন সুবহানাল্লাহ। কয় হাজার শিকল? 70,000 শিকল। তারপরও এক একটা শিকল ধরবে 70,000 ফেরেশতা। তাহলে কত ফেরেশতা? খেয়াল করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, জাহান্নামের শিকল ধরে টানতে টানতে হাসরের ময়দানে নিয়ে যাও। আল্লাহর হুকুমে এই ফেরেশতারা জাহান্নামের শিকল ধরে টানতে টানতে হাসরের ময়দানে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হাসরবাসীরা দেখো শখ করে কোন জাহান্নাম কামাই করেছে। শখ করে, খেয়াল করতে হবে, জানতে হবে কি করে শখ করে। টাকার জোরে, পয়সার জোরে এরা শখ করে জাহান্নাম কামাই করেছে। তার কারণ টাকা আছে, পয়সা আছে, অর্থ সম্পদ আছে, শখ করে বিউটি পার্লারে যায়। ঠিক কিনা বলেন? টাকার জোরে টাকা আছে, এই জন্য ওরা ঘরের মধ্যে টিভি কিনে স্টার জলসা, জি বাংলার লাইন টানাই। খেয়াল করেন ঠিক কিনা? মুসলমান মা বোনরা বলে যায়, ইমান নিয়ে যদি কবরে যাইতে চান তাহলে ওই ভারতের সিরিয়ালগুলো বন্ধ করে দেয় না। আর মুসলমানের ইমান নষ্ট করার জন্য ভারত থেকে মুসলমানের ঘরে এই জি বাংলা স্টার জলসা পাখির সিরিয়াল পাঠাইছে। আপনাদের ঘরে আছে? উল্লাপাড়াতে আছে কিনা আমি জানি তো। এই সিরাজগঞ্জ উল্লাপাড়াতে মাওলানা রেজাউল করিম কাসরের বাড়ি। কি তাই নাকি? মাওলানা রেজাউল করিম কাসরের বাড়িতে এই সিরাজগঞ্জ উল্লাপাড়া। উনি তো পাশেই না? এই কয়রাতে মাওলানা রেজাউল করিম কাসরি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। উনিও আমার ওয়াজ অনেক পছন্দ করতেন। ওনার সাথে আমার মাহফিলের দাওয়াতও হয়েছিল, কিন্তু উনি তো বিদায় নিয়ে আগেই চলে গেছে। খেয়াল করতে হবে আমাদের ষোলকোবা থানার মধ্যে, একটু লক্ষ্য করতে হবে। মুসলমানের ইমান নষ্ট করার কারণে, মুসলমানের ইমান নষ্ট করার জন্য ভারত থেকে সিরিয়াল পাঠাইছে মুসলমানের ঘরে। কথা বলেন নাউজুবিল্লাহ। কি পাঠাইছে না? পাঠাইছে না? খেয়াল করতে হবে। যদি আগুনে লাগে ধ্বংস হয়, যদি আগুনে লাগে ধ্বংস হয় সব পৃথিবীর বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না আমার এই পবিত্র কুরআন। বিশ্ব থেকে হারাবে না আমার এই পবিত্র কুরআন। কুরআন হারাইবে কেমন করে আগুনের তেজ, বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ আছে কুরআনের হাফেজ। সুবহানাল্লাহ বলেন। বিশ্বজুড়ে কোরআনের হাফেজ আছে না? মাদ্রাসায় হাফেজ আছে না? আল্লাহর জমিনে কত হাফেজ বেড়াইতেছে কিনা? কথা বলেন। ওদের কলিজার মধ্যে কোরআন কোন জায়গায়? কথা বলেন কোন জায়গায়? কলিজার মধ্যে কোরআন। বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, এই ভারতের সিরিয়ালগুলো মুসলমানদের ঘরে আসার কারণে আর মুসলমান কি গায়? জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু। ওই দেখেন গান গাইতে জানে, গানও গাইতে জানে, দেখেছেন? গান গাইতে জানে। এই জীবন কে দিয়েছে? এই জীবন কে দিয়েছে? কিসের জন্য দিছে? ইবাদতের জন্য দিছে। কথা বলেন সুবহানাল্লাহ। জীবন দেওয়ার মালিক কে? এই দেহটা দুনিয়াতে আমাদের পাঠাইছেন কে? রূহ দিয়েছেন কে? জীবনের মালিক, খাবার দেবার মালিক, রিজিকের মালিক কে? হায়াতের মালিক। একটু খেয়াল করে শুনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবন দান করেছেন, কত সুন্দর দেহ দান করেছেন। যে দেহের মধ্যে রূহ নাই ওই দেহের কোনো দাম আছে নাকি? বলেন, কারেন্টটা লাগাই দেন। যে দেহের রূহ নাই ওই দেহের কোনো দাম আছে নাকি? বলেন। রূহ ছাড়া যেমন দেহের কোনো দাম নাই, আমার মা বোনেরা কোরআন ছাড়া জীবনের কোনো দাম নাই। আছে নাকি? বলেন। লা ইলাহা কালিমা, লা ইলাহা
কালিমা লা ইলাহা। এই দুনিয়ায় আসিয়ারে মা বোন আল্লাহর কোরআন গেছে ভুলিয়া, লা ইলাহা কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। এই দুনিয়ায় আসিয়ারে মা বোন নামাজি রোজা দিছ ছাড়িয়া, লা ইলাহা কালিমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মাগো, শান্তি যদি পাইতে চান, কবরের শান্তি যদি পাইতে চান, জি বাংলা স্টার জলসা ছেড়ে দিয়া আল্লাহর কোরআন বুকে করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বুকে করতে রাজি আছি? রাজি আছি নাকি? কবরে যাইতে হবে খালি হাতে। কি হাতে? খালি হাতে যাইতে হবে কবরে। কথা বলেন সুবহানাল্লাহ। কি কিছু নিয়ে যেতে পারবো? বাড়ি গাড়ি কবরে যাবে নাকি? কিছু যাবে কবরে? মা বোনরা খেয়াল করতে হবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা বোনেরা, এই যে হাসরের মাঠে দুর্দশা দেখে জাহান্নাম এমন জোরে চিৎকার মারবে, এমন জোরে ডাক মারবে, জাহান্নামের ডাকের চোটে হাসরের ময়দান থরথর করে কাঁপতে থাকবে। হাসরের ময়দান থরথর করে কাঁপতে থাকবে। মোনাজাত দিয়ে দিলাম, আমি দিয়ে দেবো মোনাজাত। খেয়াল করেন, তাহলে কথা বলা যাবে না, বসতে হবে। জাহান্নামের ডাকের চোটে হাসরের ময়দান থরথর করে কাঁপতে থাকবে, জাহান্নাম এত জোরে চিৎকার মারবে, নবী রাসূলরা সব বেহুশ হয়ে যাবে। সব কি হয়ে যাবে? বেহুশ হয়ে যাবে। কি হয়ে যাবে? বেহুশ হয়ে যাবে। মা বোনেরা, অনেক মানুষ আছে গো মা। বলবো কি কথা বলবো? সন্দেহ নাই তো কোনো? আমি কোরআনের কথা বলতেছি, কথা বলেন সুবহানাল্লাহ। আমার শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আমার শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। তোমার দোস্ত রাসূলকে তুমি নিজে বানাইয়া, তোমার দোস্ত রাসূলকে তুমি নিজে বানাইয়া, চন্দ্র করে রাখলে তারে আরো সেতে লুকাইয়া, চন্দ্র করে রাখলে তারে আরো সেতে লুকাইয়া। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। বলেন না সুবহানাল্লাহ। শাফায়াতের কান্ডারিকে আমার রাসূল, আমার দিনের নবী, শাফায়াতের কান্ডারি আমার দিনের নবী। আমার নবীর পর আর কোন নবী আসবে? কথা বলেন, আসবে? কোন নবী দুনিয়াতে আসবে না। আমার নবী শাফায়াত করবে। বলেন সুবহানাল্লাহ। আদম নবীও শাফায়াত করতেন। কথা বলেন, পারবে কি না? আদম নবী শাফায়াত করতে পারবে। দুনিয়ার যত বড় পীর পয়গম্বর হোক না কেন, শাফায়াত কারোর হাতে দেন নাই। দিছে? কথা বলেন, দিছে কি? আপনারা কেমন করে বলেন যে আমাদের পীর বাবা আমাদের শাফায়াত করে জান্নাতে নিবে? কি বলেন, পারবে? আর কোন মেয়েরা, মহিলা মানুষ পীরের কাছে যাইতে পারবেন না, স্বামীদেরকে পাঠাই দিবেন। অনেকে বলে যে বায়াত না হইলে জান্নাত পাওয়া যাবে না। আমি কিন্তু কোনো পীরের বিরোধী কথা বলছি না, আমি মেয়েদেরকে যেন বলতেছি। কথা বলেন, ঠিক আছে? আমার কথা শুনেন, আমার কথা শুনেন। কোন মেয়ে মানুষ, কোন ছেলে মানুষের কাছে বায়াতের জন্য যাবেন না। আমি বলি আপনাদেরকে, আমরা আখেরি নবীর উম্মত। কোন নবীর উম্মত? আখেরি নবীর উম্মত। মেয়েদের মসজিদে যাওয়া লাগবে না, যাওয়ার আইন ছিল, যাওয়ার নিয়ম ছিল, কিন্তু সেই নিয়ম আমাদের মধ্যে এখন নাই। ওমরের জীবনে ছিল। কথা বলেন ঠিক কিনা? ওমরের জীবনীতে ছিল। আমার কাছে হাদিস শোনেন, ছোট্টবেলা থেকে হাদিস মুখস্থ করে রাখছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে নামাজ দাঁড়াইছেন। আর বিশ্বনবী যখন নামাজ দাঁড়াইতেন, বিশ্বনবীর মহিলা সাহাবীরা যারা ছিলেন, আমার কথা বুঝতে পারবেন? বিশ্বনবীর মহিলা সাহাবীরা যারা ছিলেন,
বিশ্বনবীর মহিলা সাহাবীরা ছিলেন। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা, মহিলারা আমার পিছনে নামাজের জন্য দাঁড়ায়, তুমি মসজিদের মধ্যে মাঝখান দিয়ে ওখানে পর্দা করে দাও। বলেন সুবহানাল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদের আর এক কাতার দিয়ে পর্দা করে দিতেন, আর সমস্ত আমার নবীর মহিলা সাহাবী যেগুলো ছিলেন তারা পর্দার আড়ালে বিশ্বনবীর পিছনে ইমামতিতে নামাজ আদায় করতেন। মা বোনরা খেয়াল করবেন, আল্লাহর নবী প্রতিদিন ফজরের নামাজের সময় আল্লাহর নবীর পিছনের সমস্ত মহিলারা পর্দার আড়ালে নামাজ দাঁড়াইয়া যাইতেন। আমার নবী ইমামতি করতেন আর মক্কার সমস্ত মহিলারা নামাজ পড়তেন। বলেন সুবহানাল্লাহ। মাক্কি জীবনে আর মাদানী জীবনেতে আমার নবীর মহিলা সাহাবী যারা ছিলেন সব মহিলারা বিশ্ব নবীর ইমামতিতে নামাজ আদায় করতেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি মহিলা সাহাবীদের নামাজের কথা গুরুত্ব দিয়েছেন। ছোট্ট ছোট্ট সূরা দিয়ে নামাজ পড়ার হুকুম কোন জায়গা থেকে আসলেন একটুখানি কান লাগানে খেয়াল করে শোনেন। আল্লাহর নবী একদিন ফজরের নামাজের নিয়ত শুরু করেছেন, এমন সময় শুনতে পাইছেন বিশ্বনবীর কানে কান্নার আওয়াজ আসতেছে। আল্লাহর নবী ওই সময় ছোট্ট ছোট্ট সূরা দিয়া ফজরের নামাজ পড়াইলেন। বলেন সুবহানাল্লাহ। নবীর সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অন্যদিন লম্বা লম্বা সূরা দিয়ে নামাজ আদায় করেন, আজকে ছোট্ট ছোট্ট সূরা দিয়ে নামাজ পড়াইয়া দিলেন কেন? কারণ জানতে চাই। কথা বলবেন না, জানেন হাদিস। নবী আমার বলতেছেন, সাহাবীরা রে, আমি রাসূল যখন নামাজের নিয়ত দাঁড়াইলাম তখন থেকে আমার কানে শিশুদের কান্নার আওয়াজ আসতে লাগলো। আমি বুঝতে পারলাম মহিলা সাহাবীরা আমার পিছনে নামাজ দাঁড়াইছেন, এই জন্য তার সন্তানগুলো কান্নাকাটি করতেছে। আমি এই জন্য ছোট্ট ছোট্ট সূরা দিয়ে নামাজ আদায় করেছি। এ মুসলমানের মা বোনরা, নামাজ পড়ে না বেনামাজি কুত্তারা চাইতে অনেক নিকৃষ্ট। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর নবী ছোট্ট ছোট্ট সূরা দিয়ে নামাজ আদায় করাইয়া দিয়েছেন, শিক্ষা দিয়েছেন তোমাদের কোলের বাচ্চা ছোট, বড় বড় লম্বা লম্বা সূরা দিয়ে নামাজ পড়তে গেলে তোমার সন্তানের কষ্ট হবে। এই জন্য আল্লাহর গোলামিও ছাড়তে পারবা না, সন্তানের ভালোবাসাও ছাড়তে পারবা না। সন্তানকেও ভালোবাসো, আল্লাহর গোলামি করো। কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। বলেন না আল্লাহু আকবার। মা বোনরা খেয়াল করেন, কাউসার আমার নবীর হাতে আল্লাহ দান করেছেন। আমার আল্লাহ বলেছেন, কাউসার আমার নবীর হাতে আমি দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা তোমার রবের গোলামি করো, তোমাদের জীবনের অহংকারকে কুরবানি করে দাও। আমি তোমাদের কাছে আগেই কুরবানি চাই নাই, ছাগল কুরবানি চাই নাই, গরু কুরবানি চাই নাই, আগে তোমাদের জীবনের অহংকারকে কুরবানি করে দাও। তার কারণ তোমাদের না মাথা, কপাল, নাক, কান দিয়া আমি আল্লাহর কাছে মাথা নত করে দাও। আল্লাহর কাছে মাথা নত করে দাও, তাহলে আমার বিশ্বনবীর শাফায়াত পাইবা। কথা বলেন সুবহানাল্লাহ। কার শাফায়াত পাইবা? বিশ্বনবীর শাফায়াত। আল্লাহর গোলামি যদি করতে পারো, আমার আল্লাহ নবী বলেছেন, যদি আল্লাহর গোলামি করতে পারো আমি নবীর শাফায়াত পাইবা। কথা বলেন ঠিক না বেঠিক? আমি সারা বাংলাদেশের মধ্যে আমি চলতেছি, অনেক ভণ্ডদের আমি দেখি, ওরা বলে কি আমাদের নামাজ পড়া লাগবে না, পীরের কাছে মুরিদ হলে নামাজ রোজা। কথা বলেন, মিথ্যা বলেছি? পীরের কাছে মুরিদ হলে নামাজ রোজা লাগে না। আচ্ছা, এটা কি ঠিক? এটা কি ঠিক? আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমি আল্লাহর কাছ থেকে ইবাদত যদি নিতে চাও, ইবাদত দাও। কি দেয়া লাগবে? আল্লাহ আমাদের কাছে কি চাইছে? ইবাদত চাইছে। আমরা আল্লাহকে ইবাদত দিব, ইবাদতের বিনিময় আল্লাহর কাছ থেকে জান্নাত করাই করবে। বলেন সুবহানাল্লাহ। কি দরকার আছে কি না? জান্নাত কার হাতে? জান্নাত কার হাতে? আল্লাহর কাছে। তা আল্লাহর কাছ থেকে জান্নাত নিতে হলে আমাদের দরকার কি? ইবাদত। কথা বলেন, কি বলেন? ইবাদত। আমরা কি জান্নাত দেখেছি কোনোদিন? তারপরেও আমরা কি করি? আল্লাহর গোলামি করি। কেন? আমরা আল্লাহর কাছ থেকে জান্নাত করাই করবো। বলেন সুবহানাল্লাহ। কি করাই করব? জান্নাত কামাই করব। আমরা জান্নাত কোনোদিন দেখি নাই, আমরা কোরআন পড়েছি। বলেন সুবহানাল্লাহ।
কি পড়েছি? কি পড়েছি? মুত্তাকিইনা আলা ফুরুশিম বাতাইনুহা মিন ইস্তাবরাক ওয়া জানাল জান্নাতাইনি দান। আল্লাহু আকবার। এটা কার কথা? মুত্তাকিনরা জান্নাতের রশ্মি দেওয়ালের সাথে হেলান দিয়ে বসে থাকবে, আর জান্নাতি হুর এসে ওদেরকে খাওয়াইয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। কার কথা? কথা বলেন, কার কথা? আমি রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? আমি রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? পারবো? কথা বলেন, পারবো? তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তাই বারে বারে তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে। বলেন, তাই বারে বারে ওই কদমে যাই যেদিকে এই দুটি চোখে দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না তুলনা। বলেন না সুবহানাল্লাহ। যাই যেদিকে এই দুটি চোখে দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না তুলনা। তাই ওই আল্লাহর নাম, ওই মধুর নামে জবানে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তাই বারে বারে জবান খুলে বলেন, বলেন তাই বারে বারে ওই কদমে। বলেন তাই বারে বারে। খাদ্যহীনের দাও গো খাবারে, দুঃখী জনের সুখ, রাত্র শেষে আধার কেটে দেখাওয়ালার মুখ। সুবহানাল্লাহ বলেন। খাদ্যহীনের দাও গো খাবারে, দুঃখী জনের সুখ, রাত্র শেষে আধার কেটে দেখাওয়ালার মুখ। ওই আল্লাহর নাম, ওই মধুর নামে জবানে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তাই বারে বারে। বলেন তাই বারে বারে। সুবহানাল্লাহ বলেন। কার কদমে? আল্লাহর কদম। দেখেছেন? ওটা কি কুদরতি কদম? ওটা কি কুদরতি কদম? আমি বলি এটা ঘুরে, এইদিকে ঘুরাই দাও। মা বোনেরা, আপনারা খুশি না অখুশি? আপনারা কি সন্তুষ্ট নাকি বেজার? খুশি কারা কারা? আল্লাহ তুমি আমার সিরাজগঞ্জ উল্লাপাড়া মা বোনদেরকে আমাকে সহ কবুল করো। বলেন আমিন। কষ্ট পাচ্ছি? এই সোনামণিদেরকে বসায় দেন। দাঁড়ায় থাকলে একটু এলোমেলো দেখা যায়। আমরা আল্লাহর কুদরতের কদম দেখেছি, তারপরও আমরা বিশ্বাস করেছি। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমাদের ঈমান। এটা আমাদের কি? ঈমান। আল্লাহকে কোনোদিন দেখি নাই, সেজদা করেছি, এটা হলো আমাদের ঈমান। কথা বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে কোনোদিন দেখি নাই, তারপরও পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহকে দেখেছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমরা দেখেছি। জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। বিশ্বাস করতে হবে কি? বলেন, আমাদের বিশ্বাস করতে হবে। একবার যদি দেখি তামাগো জান্নাতের ওই মেলা, দুনিয়াদারি কাজ কর্ম ছেড়ে কোরআনই পড়িতাম সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের। বলেন, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের। একবার যদি দেখি তামাগো জান্নাতের ওই মেলা, দুনিয়াদারি কাজ কর্ম ছেড়ে কোরআনই পড়িতাম সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের। যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআনে খুলে পর সবই আছে। আমার মহানবী যা কিছু বলে গেছেন, হাদিস খুলে পর সবই আছে। কর বিশ্বাসে থাকিতে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে, পর কোরআন পাইবা সম্মান অন্ধকার কবরে। ও মুমিন চলো যাই যাই রে
জান্নাতের পথ ধরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের। একবার যদি দেখি মাগো জান্নাতের ওই মেলা, দুনিয়াদারি কাজ কর্ম ছেড়ে নামাজি পড়িতাম সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের। যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআনে খুলে পর সবই আছে। আমার মহানবী যা কিছু বলে গেছেন, হাদিস খুলে পর সবই আছে। কার বিশ্বাস থাকিতে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে, পার নামাজি পাইবা সম্মান তুলসী রাতের ঘাটে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের পথ কোনটি? জান্নাতের পথ কোনটি? আল্লাহর কোরআন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের রাস্তায় চলার দরকার আছে কিনা? শাফায়াতের কান্ডারি হাসরের মাঠে সবাই মিলে দৌড় দিবে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে। বলেন সুবহানাল্লাহ। আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে যখন দৌড় দিবে শাফায়াতের জন্য, হে আমাদের আদি পিতা, আমরা আপনার সন্তান, এই যে হাসরের মাঠে জাহান্নাম লাফাইয়া লাফাইয়া আসতেছে, আমরা মুসিবতের মধ্যে পড়ে গেছি, আল্লাহর কাছে একটু আমাদের জন্য সুপারিশ করেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম আমাদেরকে বলবে, না না, আমি গন্ধম ফল খাওয়ার কারণে আল্লাহর কাছে বড় লজ্জিত আছি, আল্লাহর কাছে বড় লজ্জিত আছি, আল্লাহর কাছে আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। আদম নবী পারবে না, মুসা নবী পারবে না, ঈসা নবী পারবে না, দাউদ নবী পারবে না, ইব্রাহিম নবী পারবে না। সব নবী বলবে তোমরা চলে যাও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। সবাই বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই মিলে দেখতে পারবো আমার আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদের নিচে সিজদায় পড়ে কাঁদতেছেন। বলেন সুবহানাল্লাহ। সিজদায় পড়ে কান্দে নবী, উম্মত বলে যারে যার মাফি করিয়া দাও গো আল্লাহ, উম্মতি আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। জিবরাইল ডাকিয়া বলেন, নবীজি গো কানিবেন না, আপনার ওই চোখের পানি আমার আল্লাহ সইতে পারে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। কেউ নবীকে পাগল বলে, কেউ নবীকে পাগল বলে, কেউ বলে রে জাদুকর। আমার আল্লাহ বলেন, আমার আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছেন, নবীজি আল্লাহর পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও সোনার মা বোনেরা, আমি আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো, একটু কান লাগান, খেয়াল করে শুনেন। নবী আমার সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। আল্লাহ বলতেছেন, ও জিবরাইল, আমার বন্ধু সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন, আমার উম্মতের উপায় কি? আমার উম্মতের উপায় কি? এ জিবরাইল, আমার বন্ধুর চোখের পানি আমি সইতে পারি না। আমার বন্ধুর চোখের পানি যদি জমিনের মধ্যে পড়ে যায়, তামাম জমিন ঠান্ডা হয়ে যাবে। আর জমিন যদি ঠান্ডা হয়ে যায়, জমিন থেকে ঘাস লতা পাতা কিছু গজাইবে না। ও জিবরাইল, আমার বন্ধুরে উঠতে বলো, সেজদার থেকে মাথা উঠাইতে বলো। জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর কাঁদবেন না, সেজদার থেকে মাথা উঠান। আমার আল্লাহ ডাক দেয়া বলতেছেন, ও জিবরাইল, এই মশকোটার মধ্যে এক ফোঁটা পানি আছে রে জিবরাইল, এই এক ফোঁটা পানির মশকোটা নিয়ে আমার বন্ধু হাবিবুল্লাহর হাতে দিয়ে দাও। প্রথমে বলেছিলাম না, হাসিও না, কান্দ বেশি, ফালাও চোখের পানি, না কান দিলে পাইবা না রে আল্লাহর মেহেরবানি। এই জান্নাতের বাগানে আল্লাহর কাছে যদি কান্দা যায়, ও মা বোনরাই, চোখের পানিটা আজকে আমাদের সম্পদ কোনো কাজে লাগবে না, আমাদের সন্তান কোনো কাজে লাগবে না, সন্তান সম্পত্তি কোনো কাজে লাগবে না। আজকের এই জান্নাতের বাগানে এই দোয়ার অনুষ্ঠানে যদি চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে হাত বাড়াইতে পারি, অনেকেরই মা আছে কবরে, অনেকেরই আব্বাজান আছে কবরে, অনেকের স্বামী আছে কবরে, অনেকেরই সন্তান আছে কবরে, শ্বশুর শাশুড়ি কবরে, আপন আত্মীয় স্বজন, কত ভালোবাসার আপনজন অন্ধকার কবরে চলে গেছে। আমাদেরকেও যাইতে হবে। এই দুনিয়ায় চিরজীবনে থাকার জায়গা না, অন্ধকারে কবরে যে আমার আসলে ঠিকানা। এই দুনিয়ায় চিরজীবনে থাকার জায়গা না, অন্ধকারে কবরে যে আমার আসলে ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমারে মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমারে মরণ আসিবে কখন, আমারে মরণ আসিবে কখন। ঘরের স্বামী ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। হাই হাই, ঘরের স্বামী ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। হাই হাই, শেষে বুঝলাম এই দুনিয়ায় আপন কেহ নাই, আমার শেষে বুঝলাম এই দুনিয়ায় আপন কেহ নাই। আমারে মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। বলেন না সুবহানাল্লাহ। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। মাগো সেই নবীজির দিদার পেতে হও যে দেওয়ানা, মাগো সেই নবীজির দিদার পেতে হও যে দেওয়ানা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হয়ে গেছে কেমন কেমন। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হয়ে গেছে কেমন কেমন। কেউ জানে না আমার চোখে কি হয়েছে, আমি জানি আমার মরার চিঠি এসেছে। হায় রে, আমি জানি, বলেন আমি জানি আমার মরার। আগের মতো হাঁটতে আমি পারি না তেমন, শরীর যেন হয়ে গেছে কেমন কেমন। আগের মতো হাঁটতে আমি পারি না তেমন, শরীর যেন হয়ে গেছে কেমন কেমন। কেউ জানে না আমার দেহে কি হয়েছে, কেউ জানে না আমার দেহে কি হয়েছে। আমি জানি আমার মরার চিঠি এসেছে। হায় রে, আমি জানি, হায়রে আমি জানি আমার মরার চিঠি এসেছে। বলেন না সুবহানাল্লাহ। ও সোনার মা বোনরা, এই জান্নাতের মধ্যে আল্লাহ পুরস্কার দান করেছেন তিনটা। বলেন কয়টা? বলেন কয়টা?
এই তিনটা পুরস্কারের কথা আমি বলবো, সংক্ষিপ্ত আলোচনা করতেছি আমার মা বোনরা। জিবরাইল আমার নবীজির কাছেই ছোট্ট একটা মশকুটার মধ্যে পানি আনলেন। ও আল্লাহর নবী, আপনি আর কাঁদবেন না, আপনার যে উম্মতের জন্য কাঁদতেছেন জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, এই দেখেন মশকুটার মধ্যে এক ফোঁটা পানি আছে, এই পানিটুকু আপনি হাতে নেন, আর কাঁদবেন না, সেজদার থেকে মাথা ওঠান। আল্লাহর নবী সেজদার থেকে মাথা উঠাইলেন, মশকুটা হাতে করলেন, দেখতে পাইছেন মশকুটার মধ্যে মাত্র এক ফোঁটা পানি। সুবহানাল্লাহ বলবেন না? কয় ফোঁটা? হালালে বরকত আছে না হারামি বরকত? কথা বলেন। এই সারা দুনিয়া সমুদ্রের পানি যদি জাহান্নামের মধ্যে দেওয়া যায়, জাহান্নামের আগুন নিভবে? কথা বলেন। দুনিয়ার ঘরে আগুন লাগলে টিউবওয়েলের পানি, সমুদ্রের পানি, নদীর পানি, পুকুরের পানি দিয়ে নিভানো যায়। জাহান্নামের আগুন কোনো টিউবওয়েলের পানি দিয়ে নিভানো যায়? খাল বিলের পানি দিয়ে নিভানো যায়? সমুদ্রের পানি দিয়ে নিভানো যায়? কথা বলেন, যাবে কি? কোন পানি? একটু খেয়াল করেন। কিসের পানি? চোখের পানি। বলেন সুবহানাল্লাহ। এত বুঝতেছেন তো, ভালোই তো বুঝতে পারতেছেন। তাহলে আমাদের ব্যথায় কান্দি, কষ্টে কান্দি, বেদনায় কান্দি, আমরা সুখ শান্তি কিছুই করতে পারলাম না, আমরা খুব কান্দি, কিন্তু জাহান্নামের ভয়ে আমরা কেউ কান্দি না। নবীজির জন্য যেই চোখ কান্দে না, ওই চোখের কোনো দাম আছে নাকি বলেন? বিশ্বনবীর জন্য যে অন্তরটা কান্দে না, ওই অন্তরের কোনো দাম? যেই কপালটা আল্লাহর কুদরতের কদমে সেজদা করে না, ওই কপালের কোনো দাম? আল্লাহর রাস্তায় যারা ডান হাত দিয়ে দান করে না, ওই হাতের কোনো দাম? সম্পদ থেকে আল্লাহর রাস্তায় যারা দান করে না, ওই সম্পত্তির কোনো দাম আছে নাকি বলেন? আপনার অর্থ সম্পদের দাম যদি বাড়াইতে হয়, আল্লাহর রাস্তায় দান করেন। আমি সর্বপ্রথম সূরা সফের 10 থেকে 12 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আমি কি বানোয়াটি কথা বলছি? আমার কুষ্টিয়া থেকে মার্কেট করে আনছি। এটা কি কুষ্টিয়ার মার্কেট না? এক মার্কেটটা আল্লাহ পাঠাইছেন। এটা কোরআনের মার্কেট। কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কোনো ভেজাল আছে? কোনো সন্দেহ আছে? জালিকাল কিতাব, এই কিতাব একেবারেই নির্ভেজাল। বলেন সুবহানাল্লাহ।